আরে হ্যাঁ হ্যাঁ, আমি 1 ঘন্টায় পৌঁছে যাবো, বেশি টাইম লাগবে না। অমিতের সাথে বাইকে যাচ্ছি না। চল অমিত, গাড়ি স্টার্ট কর তাড়াতাড়ি। জানিস ভাই আজকে কি হয়েছে? প্রিয়া আমাকে ফোন করে বলে যে আমার থেকে বেটার কাউকে পেয়ে গেছে। চলো ওঠ। আরে না না, আমি তো শুধু এটা বলতে এসেছিলাম যে আমার একটু কাজ আছে, তুই তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে চল যা, ঠিক আছে? যাক বাবা, বেঁচে গেছি, নাইলে সালা নিজেও মরতো আমাকেও মারতো। বলছি দাদা, যাবেন নাকি? বলছি বাবু, আমি না একটা মিটিংয়ে আছি, তোমার সাথে আমি বিকেলে দেখা করছি, ঠিক আছে? হ্যাঁ, লাভ ইউ, বাই। মিথ্যে কথা দিয়ে বানানো সম্পর্ক বেশি দিন টেকে না। হোক না মিথ্যে কথা, কিন্তু কিছুক্ষণের জন্য আমি শান্তি তো পাই। আমি না ওকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। যদি ও আমার লাইফে না থাকে তাহলে আমিও আর এই পৃথিবীতে থাকবো না। তার জন্য আমাকে 1000বারও মিথ্যে কথা বলতে হোক না কেন, আমি তাই বলবো। একদিন তো সত্যি কথা সামনে আসবেই, তখন তখন তুমি কি করবে? তখন আমি আর কি বা করতে পারি? ও যদি আমার লাইফে নাই থাকে, আমি নিজেকে নিজেই শেষ করে ফেলবো। একবার সত্যিটা বলেই দেখো না। হ্যালো, দেখো আমি না তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। দেখো, আমি একজন গরিব মানুষ, আসলে আমি টোটো চালাই। হ্যালো হ্যালো হ্যালো, আরে ও তো ফোনটাই কেটে দিল। ও আবার কল করবে। ও যদি আমাকে ছেড়ে দেয় তো? আরে ও ছাড়বে না। যদি ছেড়ে দেয় তো? আরে তুমি বিশ্বাস তো রাখো, ও ছাড়বে না। হ্যাঁ অমিত বল। এ ভাই জানিস, প্রিয়া আবার ফিরে চলে এসেছে। কি বলছিস ভাই? আবার বল আবার বল। দেখ ভাই, তোর গার্লফ্রেন্ডও এর গার্লফ্রেন্ডের মতন আবার ফিরে চলে আসবে। আরে ওকে তো একটা টোটোওয়ালা ফাঁসিয়ে রেখেছিল মিথ্যা কথা বলে, আর ও বললো আমাকে বিয়েও করবে। আরে কি বলছিস তুই? তাহলে আর আমার বেঁচে থেকে কি লাভ?